আমার কাছে পাহাড় মানে ভালোবাসা, পাহাড় মানে ইমোশনস, পাহাড় মানে আঁকাবাঁকা রাস্তা, ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড় মানে জীবনের বিভিন্ন কাজের প্রেশার, মুড সুইংস, ফ্যামিলির টুকটাক ঝামেলা, যে কোনো একঘেয়েমি দূর করতে একমাত্র স্ট্রং মেডিসিন। আমার তো ভীষণ ভালো লাগে পাহাড়, পাহাড় আমি খুব ভালোবাসি। আমার মতো এরকমই অনেকে ভীষণ পাহাড় ভালোবাসে। তো এই একঘেয়েমি দূর করতে আমি বারবার নর্থ বেঙ্গলের বিভিন্ন অফবিট প্লেসে চলে আসি। এরকমই এক জায়গায় এসেছি, যেমন লেপচা জগৎ, আর তারই একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা স্টাইরি অফ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা দার্জিলিং থেকে যাচ্ছি হচ্ছে লেপচা জগৎ। দার্জিলিংয়ের কয়েকটা পার্ট আমি শেয়ার করেছি, যেগুলো আগের ভিডিওতে আছে। আমি আর তার লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। তো এখন যাচ্ছি আমরা লেপচা জগৎ, আর আজকে লেপচা জগতেই স্টে করব নাইটে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর এই কলেজটা মানে এই স্কুলটা তো অনেকেই চিনতে পারছো, কারণ এখানে অনেক মুভির শ্যুটিং হয়েছে। তো আমরা এইখান দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশনের পাশ দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রথমেই আমরা গেছিলাম হচ্ছে জাপানিজ টেম্পল, পিস পাগোড়া যেটা, তার ভিডিও আমি একটা ছোট্ট করে ভিডিও আমি শেয়ার করেছি, এর আগেই আছে, যেটা আমি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাপানিজ টেম্পলের ভিডিও আছে, ওটা তোমরা দেখে নিও, ভালো লাগবে আশা করছি। তো এই ঘুম স্টেশনের পাশ দিয়েই একটা অন্য রুট আছে, লেপচা জগতের রুট, আমরা ওই রুটটা নিয়ে তো ফাইনালি যাচ্ছি। আর লেপচা জগৎ মানেই হচ্ছে পাইন জঙ্গল, যেটা এখানকার মেন আকর্ষণীয়। দার্জিলিং থেকে লেপচা জগতের ডিস্ট্যান্স হচ্ছে 13.9 কিলোমিটার, যেটার সময় লাগে মাত্র 48 to 50 মিনিটস। কিন্তু আমাদের হোটেল খুঁজতে দেরি হচ্ছিল, তাই আমাদের একটু বেশি সময় লেগেছিল। লেপচা জগৎ যাবার পথে গাড়ি এখানে একটু হোল্ড করলো। এখানে আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। জানি না ওয়েদার যেরকম কুয়াশা, তাতে কিছু দেখা যাবে বলে, যে কারণে আমরা যাইনি। আর তার অপোজিটেই ছিল এই মোমোর দোকান, যেখানে আমরা চলে এসেছি। অনেকটা সকালে উঠে ব্রেকফাস্ট করেছিলাম মেবি, আর মোমো দেখে একটু মোমো খিদেও পেয়ে গিয়েছিল, যে কারণে আমরা এখান থেকে 1 প্লেট মোমো আর 1 প্লেট ম্যাগি নিয়ে নিয়েছিলাম। গাইস দেখতেই পাচ্ছ তো, আমার ফাইনালি মোমো চলে এসেছে, চলো খেয়ে নিই। তারপর আমরা চলে এলাম হচ্ছে লেপচা জগতের আমাদের হোটেলে। অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অনেকক্ষণ থেকে খুঁজে 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 আমরা হোটেল খুঁজে পেয়েছি, ফাইনালি চলে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুমগুলো বেশ ছোটোখাটো, কিন্তু সুন্দর করে সাজানো গোছানো। 2টো করে বেড দেওয়া, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। যারা একটু ফ্যামিলি বড় বা ফ্রেন্ডসরা বেশ 2-3 জন থাকতে চায়, 3-4 জন থাকতে চায়, থাকতে পারবে। যাই হোক, কাঠের এনভায়রনমেন্ট রয়েছে, বেশ গরম গরম ফিল হচ্ছিল। আর সাথে এই হচ্ছে উইন্ডো দিয়ে ভিউটা দেখা যাচ্ছে। আর একটা জায়গা দিয়ে দেখাচ্ছি, ব্যালকানি দিয়ে, জাস্ট দারুণ ভিউটা দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, খুব সুন্দর লাগছিল ভিউটা। তারপর আমাদের খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে কী আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমরা আসলে খুবই সিম্পল লাঞ্চ চেয়েছিলাম, আর যেখানে আছে হচ্ছে রাইস, আর তার সাথে আছে হচ্ছে ডালটা দেখেই মনে হচ্ছে না অনেক টেস্টি, সত্যিই অনেক টেস্টি ছিল। আর তার সাথে আছে এখানে স্যালাড, আর এখানে ঢ্যাঁড়স আলুর একটা সবজি, আর তার সাথে আছে হচ্ছে আলু ভাজা আর অমলেট। খুব টেস্টি আর খুব সিম্পল খাবার ছিল। তৃপ্তি ভরে আমরা খেয়ে দুপুরবেলা না ঘুমিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি এখানেই একটু ঘোরাঘুরি করতে। আজকে আমাদের সাইট সিন করার কথা ছিল, কিন্তু আমরা ভাবলাম আজকে একটু রেস্ট নেওয়া যাক, সেভাবে আর সাইট সিন করবো না। এই লেপচা জগতে যেখানে আমরা আছি সেখানটাই আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখবো আর টাইম স্পেন্ড করব। তো চলো প্রথমে ওপরে যাই। ওপরে শুনেছি খুব সুন্দর লেপচা জগতের ভিউ পয়েন্ট আছে, যদিও মনে হয় না এই রকম ওয়েদারে দেখা যাবে কিছু, কিন্তু ওপরটা শুনেছি খুব সুন্দর। তো চলো। ফাইনালি আমরা ওপরে এসে গেছি, আর দেখতে পাচ্ছি বেশ কিছু বসার জায়গা রয়েছে, দোলনা রয়েছে। ছোটোখাটো একটা পার্ক বলতে পারো, টাইম কাটানোর জন্য বেস্ট প্লেস আর কি।
যাই হোক, এখানে অনেক রিলস বানিয়েছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আর ভিউ পয়েন্ট তো কিছুই দেখা যাচ্ছে না মেঘ আর কুয়াশার জন্য। যাই হোক, আমরা এখানে কিছুটা সময় বেশ কাটিয়ে নিয়েছি, আর কিছু মেমোরিজ দেখলাম এখানে বানানো রয়েছে, তার মধ্যেই একটা শেয়ার করলাম। খুব ভালো লাগলো লেপচা জগৎ ভিউ পয়েন্টে বেশ কিছুটা সময় কাটালাম। আর এখন আমরা একদম চলে এসেছি আমাদের হোমস্টের একদম পাশের যে কাছের যে রাস্তাটা, একদম শুনশান, বেশি গাড়ি যাচ্ছে না, খুব সুন্দর একটা ফিল করছিলাম আমরা। যাই হোক, পাহাড়ি পাহাড়ি একটা ফিলিংস। আর এই দৃশ্যগুলো দেখতে সত্যি খুব অসাধারণ লাগছিল, আর মনে হচ্ছিল আর মানে এখান থেকে ফিরলেই আমরা আর এই দৃশ্যটা দেখতে পাবো না। এই যে পাহাড়ের মধ্যে উঁচু নিচুর যে গাছ সুন্দর একটা দেখতে লাগে, সেই জিনিসটা হয়তো সমতলে অতটা সুন্দর লাগে না। পাহাড় ভালোবাসি হয়তো, তাই বেশি মনে হচ্ছে। তো সময় কাটিয়ে আমরা চলে এসেছি রুমে। প্রচণ্ড ঠান্ডা, আর এর মধ্যে আমরা ইভিনিং স্ন্যাক্সে পেয়ে গেছি হচ্ছে গরম গরম ভেজ পকোড়া, আর তার সাথে গরম গরম চা। তো চলো এই ঠান্ডার মধ্যে গরম চায়ের মজাটা নেই। আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, আর আমার কাছে কোনো মেডিসিন ছিল না গাইজ। তো এনাদের থেকে একটা হেল্প পেয়েছিলাম, সামনাসামনি কোনো মেডিসিনের দোকানও ছিল না, তাই আমি বামটা পেয়েছিলাম। বামটা জাস্ট কিছুক্ষণ লাগিয়ে শুয়েছিলাম, আমার ম্যাজিকের মতো মাথার যন্ত্রণা ঠিক হয়ে গিয়েছিল। কোনো মেডিসিন ছাড়া বাম লাগিয়ে মাথার যন্ত্রণা ঠিক হতে প্রথম দেখেছিলাম। যাই হোক, ওনাদের জিজ্ঞাসা করেছিলাম এই বামটা কোথাও থেকে পাবো কি না, ওনারা বললেন এটা নেপাল থেকে আনানো। যাই হোক, আর পাইনি। আর এই বাচ্চাটা দেখছো খুব কিউট, আমাদের ডিনার দিতে এসেছিল। উনি ওই ভদ্রলোক, মানে এই হোটেলের মালিক, তারই নাতি আর কি। আমাদের ডিনারে ছিল হচ্ছে রুটি, আর তার সাথে চিকেন, আর তার সাথে হচ্ছে একটা ভাজা, যেটা আলু ভাজা না, এটা কী ভাজা ছিল আসলে আমিও জানি না, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ওরা বলেছিল। তো আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছিলাম, যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না। গুড মর্নিং গাইজ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আর আমি পাহাড়ি রাস্তায় মর্নিং ওয়াক করতে বেরিয়ে পড়েছি। লেপচা জগতের এই সময়টা সত্যিই খুব ভালো কাটিয়েছি। আর এই যে পাহাড়ি পাহাড়ি ফিলিংসটা একমাত্র নর্থ বেঙ্গলের অফবিট প্লেসেই পাওয়া যায়, যেটা দার্জিলিং ম্যাল সাইডে হয়তো এতটা পাহাড়ি পাহাড়ি ফিলিংসটা আসে না আমার। যাই হোক, আমার খুব ভালো লেগেছে। ব্লগটা আজকে এখানেই এন্ড করব। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে পাশে থাকবেন। টাটা।